তাহাজ্জুদের নামাজের সময় কখন শুরু হয়, এটা তাহাজ্জুদ সংক্রান্ত, এবং কত রাকাত পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ কত রাকাত, এইভাবে ওই মা আয়েশার হাদিস যেটা সহিহ আল বুখারীতে এসেছে, সেখানে তো 8 রাকাতই কথাই এসেছে। অবশ্য দিনের বেলায় কাজা করলে তিনি 12 রাকাত পড়েছেন, এই ব্যাপারে হাদিস এসেছে। অ্যাগেইন যদি 8 রাকাত তাহাজ্জুদ হয় সারা বছর, তাহলে ঠিক আছে, তাহলে তারাবি পড়ে ফেললে তো 8 রাকাত তো চলে গেল, তাহলে কি আর তিনি নামাজ পড়তে পারবেন? তো যারা বলেন শুধু 8 রাকাতই পড়তে হয় তারাবি, তাহলে তাহাজ্জুদ যাবে কোথায়? তাহলে তাহাজ্জুদ নেই আর, এটা ঠিক নয়। তাহাজ্জুদ আপনি পড়তে পারবেন, কিন্তু 8 রাকাতই পড়তে হবে, এর বেশিও পড়তে পারবেন না, কমও পড়তে পারবেন না তা নয়। আপনার সময় নাই বা টায়ার্ড, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন। 8 রাকাতের পরে যদি আপনার হাতে সময় থাকে, হোয়াই নট টু হ্যাভ মোর? আপনি চাইলে আরও বেশি পড়তে পারবেন, কেউ আপনাকে নিষেধ করতে পারবে না, কোনো হাদিস নিষেধ করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এদের বলেছেন, তিনি কি বলেছেন খবরদার তাহাজ্জুদ 8 রাকাত? তিনি লম্বা করতেন বিদায় এত রাকাত কম হয়েছে। যেহেতু আমরা এত লম্বা করি না, কাজে আমাদের জন্য সংখ্যা বাড়ানো যাবে না, কমানো যাবে না, এরকম ফিক্স করার কোনো সুযোগ নেই। সময়টা শুরু হয়ে যায় মধ্যরাতের পরেই উত্তম সময়, মাঝরাতের পরেই 12টার পর থেকেই। তবে রাতের শেষ 3 ভাগের 1 ভাগ, শোবে সাদেকের আগে 1-2 ঘন্টা, 2-2.5 ঘন্টা, এই টাইমটা তাহাজ্জুদের সবচেয়ে উপযুক্ত সময়। কারণ এই সময় আল্লাহ তাআলা আরশ আযীম থেকে দুনিয়ার আকাশে নেমে এসে মানুষকে ডেকে বলে, হে আমার বান্দারা, কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি হাজত আছে আমার কাছে চাও, কে গুনাহ করেছ, ভয় অস্থির আছো, আমার কাছে মাপ পেতে চাও, আমার কাছে দরখাস্ত দাও। এই সময় আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন। সেই সময়ে সাড়া দেওয়া, তাহাজ্জুদ পড়াটা হচ্ছে সর্বোত্তম সময়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাই সাধারণত বেছে নিতেন তাহাজ্জুদের জন্যে। তবে যাদের পক্ষে এরকম উঠা সম্ভব নয়, কেউ মিস করে ফেলবেন, শোয়ার আগে কি তাহাজ্জুদ পড়া যায়? জায়েজ আছে। এশা পড়া হয়ে গেলে তারপরে যত নামাজ পড়েন সবগুলো কিয়ামুল লাইলের অ্যাকাউন্টে চলে যায়, জায়েজ আছে, পড়তে পারেন আপনি চাইলে।